বাসারা আর মানে তাহলে বলি, বাসারাতুন মানে চামড়া, গা, শরীরের চামড়া, উপরটা, উপর ভাগ, এটা হচ্ছে কি বাসারা। আর মানুষকে এজন্য বাসার বলা হয়। হ্যাঁ, মানুষকে বাসার বলা হয় কারণ মানুষের শরীরের বাহ্যিকটা দেখা যায়। বাহ্যিক শরীর যতটা খোলা থাকে ততটা কি করা যায়, দেখা যায়। বাসারকে বাসার বলে জন্য বাসারাতুন মানে শরীরে, তাহলে কি বল ইয়মিসাহু বাসারাতাহু, এটা একটা হাদিসের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাঈদু তাইয়্যিবু ওয়াজুউল মুসলিম, পবিত্র পাক মাটি একজন মুসলিমের ওযুর বিকল্প। ওযুর ব্যবস্থা মানে ওযু করতে পারছে না, পানি নেই, কিন্তু কি আছে, মাটি আছে। পানি নেই, মাটি আছে। তো এই অবস্থায় পাক পবিত্র মাটি আস-সাঈদু তাইয়্যিব ওয়াজুউল মুসলিম, মুসলিমের ওযুর একটা সুব্যবস্থা মানে ওযুর বিকল্প। পানি নেই, ওযুর বিকল্প। ওয়াইল্লাম ইয়াজিদিল মা আশারা সিনিন, যদিও দীর্ঘ 10 বছর কেউ পানি না পায়, এমন জায়গায় মরুভূমিতে ফেলে দিয়েছে, নিয়ে এসে বাবা যে কোনো কারণে পড়ে আছে, যেখানে কোনো দিকে 1-2 কিলোমিটার 3 কিলোমিটার এদিক সেদিক ঘুরে ঘিরে কখনো পানি পায় না, দীর্ঘ 10 বছর পানি পায় না। হতে পারে এরকম পরিস্থিতি কখনো, বা ছিল কখনো পরিস্থিতি। দিন ইসলাম সব যুগের জন্য এবং সব স্থানের জন্য। আমরা শুধু সীমিত স্থান নিয়ে চিন্তা করলে হবে না, আর সীমিত সময় নিয়ে, বর্তমান সময় নিয়ে চিন্তা করলে, এখন পানির অভাব আছে, আরব দেশে তো পানির অভাব নেই, তাই না? তো এইভাবে চিন্তা করলে হবে না। 10 বছরে যদি কেউ পানি না পায়, তাহলে 10 বছর ধরে কী করতে থাকবে? তায়াম্মুম করতে থাকবে। ওযুর বিকল্প তায়াম্মুম, গোসলের বিকল্প তায়াম্মুম, গোসল ফরজ হয়েছে তায়াম্মুম করবে, পাক হওয়ার জন্য ওযু করতে হবে, সালাতের সময় আসছে তায়াম্মুম করবে, চলে যাক সারা জীবনটা এরকম পানি না ফেলে। ফায়দা ওয়াজাদাহু, যখন পানি পেয়ে যাবে তখন কি করতে হবে? ফালিয়মিসাহু বাশারাতাহু, তখন পানি যেন শরীরে কি করে, স্পর্শ করায়, শরীরকে ছুঁয়ায়, তখন পানি দিয়ে উযু করো, পানি দিয়ে গোসল করো। এই যে ফালিয়মিসাহু বাশারাতাহু, বাশারা মানে তাহলে শরীরের ওপরিভাগ, চামড়া।